দুলাল সরকারের ওপর আক্রোশ ছিল গ্রেফতার হওয়া তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির। পুলিশের জালে উঠতেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, বিগত কাউন্সিলর নির্বাচন থেকেই দুলাল সরকারের ওপর ক্ষোভ ছিল নরেন্দ্রনাথ তিওয়ারির। এ নিয়ে দলের অন্দরে ঝামেলাও ছিল, তা কার্যত আজ স্বীকার করে নিলেন প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, আমরা বহুবার বুঝিয়ে সুঝিয়ে ঝামেলা মেটানোর চেষ্টা করেছি, কিন্তু আদতে সফল হয়নি। দুলাল সরকারের খুনের পিছনে আরো বড় মাথা রয়েছে বলে দাবি করলেন তিনি। এক কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের চাপেই এই ধরনের পরিণতি। তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে এবার পাল্টা তৃণমূল ভবনের দিকেই চাপ বাড়ালেন ইংরেজ বাজার পুরসভার এই চেয়ারম্যান। সেই সঙ্গে নাম করে তিনি দলের কাছে বার্তাও দিয়ে দিলেন। বোঝাতে চাইলেন দলে নবাগতদের রীতিমতো দাপট বাড়ছে। এইভাবে চলতে থাকলে আদি তৃণমূল কর্মীরা একদিন দল থেকে ব্রাত্য হয়ে যাবে। এলাকা দখল করে আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল, ও দাঁড়াতে পারেনি। ওই জন্যই ওরা ওখানে আমাদের মধ্যে ঝামেলা চলছিল এবং আফটার ইলেকশন মিশ্র ইলেকশনে ওদের মধ্যে ঝগড়া হয়। আমরা সেই সময় দুলাল সরকারের পক্ষে নিয়ে আমরা বলেছিলাম যে নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু এসব করছে। তাও নরেন্দ্রনাথ তিওয়ারিকে কেউ বা কারা মদত করছিল, আমরা পুলিশকে বলেছিলাম, সবকে বলেছিলাম। অবশেষে এই ঘটনা ঘটল, যেটা আমরা প্রথম দিকে। আর নরেন্দ্রনাথ তিওয়ারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখবো, আমি দুলাল সরকারকে মারবো, বাবলাকে মারবো, এটা অনেককেই বলেছে। তো ন্যাচারালি যাদেরকে বলেছে তারাও পুলিশকে বলেছে, জানিয়েছে। প্লাস হচ্ছে এই যে স্বপন শর্মা, এর শৈলেন সরকারের কন্ট্যাক্ট কিলার। শৈলেন সরকারের যার উপর রাগ হতো প্রত্যেকটা ঘটনাই এ ঘটাতো। এবং স্বপন শর্মা একটা মারা কেস, আমাকে তো অনেকবার অ্যাটাক করেছিল। আমার বন্ধু মারা গেছে, আমাকে মারতে এসে রাস্তায় মেরেছিল, এলাকায় গুলি করেছিল, বাস গাড়িতে গুলি করেছিল, বোম মেরেছিল। সব ব্যাপারে তখন মমতাদি কিন্তু আসতেন এবং দেখতেন। এবং এই স্বপন শর্মা একটা কেসে কনভিকশন হয়েছে, হাইকোর্টে ও বেলে আছে। এবং স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এই ঘটনা ঘটিয়েছিল পুলিশের পক্ষে। দলের অন্তর্কলহ, এটা দল বলবো না, দ্বন্দ্বের দল বলবো না, এটা দলের বাইরে করেছে ওরা, এটা দলের এটা কোনো ব্যাপার না। বলছি 2022 সালে যখন গন্ডগোল হয় নন্দু ভার্সেস বাবলা, তারপরে সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল বাবলা সরকারে। কেন সিকিউরিটি প্রত্যাহার হলো? এটা এক শ্রেণীর লোক নন্দুকে সাপোর্ট করছিল, এবং আমি এই মুহূর্তে নাম বলতে চাই না। দলের সেটা যখন আমাদের নেত্রী জিজ্ঞাসা করবেন আমি বলবো কারা সাপোর্ট করছিল। এক শ্রেণীর লোক, আমি আপনাকে বললাম তো, আমি একমাত্র নেত্রীকে বলবো। তারা কারা? কোন রাজনৈতিক দলের? বিরোধী রাজনৈতিক দলের প্রভাবশালী একজন নেতা আছেন, তিনি করেছিলেন। কোন দল সমর্থন করছিল, মানে নন্দুকে হেল্প করছিল। কোন দলে? দল আমি বলবো না, আমি মুখ্যমন্ত্রীকে বলবো। বলছি দুলাল সরকারের স্ত্রী বলছেন যে তার চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা ছিল, তার ক্ষমতা বাড়তো, লোকবল বাড়তো, জনপ্রিয়তা বাড়তো, সেটা একটা কারণ থাকতে পারে। আসলে ওনার স্ত্রী জানতো না। ওনাকে আমি 95 সালে দুলাল সরকারকে আমি নিজে ওকে দাঁড় করিয়ে জিতিয়েছিলাম, এবং ওকে আমি তখন চেয়ারম্যান হওয়ার পর ওকে ভাইস চেয়ারম্যান করেছি, আমি করেছিলাম। যতদিন আমি চেয়ারম্যান ছিলাম ততদিন ভাইস চেয়ারম্যান ছিলাম। একবার শুধু বিজেপির সঙ্গে যখন অ্যালায়েন্স করে বোর্ড হয়েছিল, যখন আমাদের তৃণমূলে, সেই সময় উনি একবার হতে পারেননি। ফলে ওকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমি লিফট করেছিলাম। এলাকা দখলের লড়াই এটা পুরোপুরি। এলাকা যেহেতু দুলাল সরকার ওখানে কাউন্সিলর হচ্ছে, প্রতিপত্তি বেড়েছে, তার জন্যই ওকে শেষ করে দেওয়ার চক্রান্ত। আরও কেউ থাকতে পারে কি মনে করছে? হ্যাঁ, এদের পিছনে আরও থাকতে পারে, আশঙ্কা করছে। হ্যাঁ। পুলিশ কি সঠিক পথে এগোচ্ছে? একদম সঠিক পথে গিয়েছে পুলিশ। দুই তৃণমূল নেতা গ্রেপ্তারের পর প্রয়াত দুলাল সরকারের স্ত্রীও খুশি হতে পারলেন না। তিনিও বড় মাথাদের গ্রেপ্তারের দাবিতে কার্যত অনড় রইলেন। দেখুন, আমার তো মনে হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটাতে আমার সন্দেহ অনেককেই হচ্ছে, সেটা পুলিশ আমার মনে হয় সঠিক বার করতে পারবে, বা তারা হয়তো সঠিক যে অপরাধী যারা তাদেরকে পুলিশই খুঁজে বের করবে।
আমি বিশ্বাস রেখেছি পুলিশের ওপরে, ভরসা আছে। সাধারণ মানুষও দেখতে চাইছে কারা অপরাধী। সাধারণ মানুষেরও অনেক জিজ্ঞাসা রয়েছে, অনেক তাদের চিন্তা ভাবনা রয়েছে যে কারা করতে পারে, কী কারণে করতে পারে, সেটা পুলিশ বার করুক। আমার এই মুহূর্তে বলার কিছুই নেই। আজকে আমার কাজ আছে সবাইকে নিয়ে, আমি সেই কাজের কথাই চিন্তা করছি, কিন্তু সাথে সাথে আপনারাও আসছেন, আপনাদের কাছ থেকেই আমি জানতে পারলাম যে এরকম দুজনকে অ্যারেস্ট করেছে। আমার মনে হয় পুলিশ সঠিক মানুষদের বের করবে। আরও কেউ মাথা রয়েছে না? আপনার সন্ধ্যের তালিকায় নরেন্দ্রনাথ তেওয়ারি ছিল না আরও কোনো মাথা রয়েছে বড় মাথা? দেখুন, এত পরিষ্কারভাবে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি বারবারই বলেছি, যা বলেছি সেটা আপনারাও শুনেছেন বা মানুষও দেখেছে। আমি আবারও বলছি, আমি পুলিশের উপরে ভরসা রেখেছি। পুলিশ কারা কারা আছে সেটা বার করবে। নরেন্দ্রনাথ তেওয়ারির পক্ষে কি মারা সম্ভব? দেখুন, এটা তো আমি বলতে পারবো না যে কি সম্ভব কি অসম্ভব। যেটা সম্ভব ছিল না সেটাই হয়েছে। একজন মানুষকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। কতখানি নৃশংসতা মানুষের মধ্যে থাকতে পারে যে এই ঘটনা ঘটিয়েছে, এটা সময় বলবে, আর বাকি তদন্ত করে উঠে আসবে। স্বপন শর্মাকে কি চিনতেন আপনি? আপনার সঙ্গে পরিচয় ছিল বা দাদার সঙ্গে পরিচয় ছিল? দেখুন, একটা মানুষ যে মালদায় এতদিন ধরে আছে, আমরাও বিভিন্ন পদে রয়েছি, আমাদের সাথে কম বেশি সৌজন্যমূলক আলাপচারিতা সবার সাথেই রয়েছে। আমি ওনাকে চিনতাম। আমি জানি না কি বিষয় রয়েছে। আমি এখনো বলছি পুলিশ এই তদন্ত করে বার করবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।